পূজা হচ্ছে শয়তানের ইবাদত, আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে, হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল, দাড়ি পাল্লা টেনে তোল। বাঁচাও পদ্মা, সবার আগে বাংলাদেশ, বাঁচাও পদ্মা, সবার আগে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাসে জাতীয় তফসিল ঘোষণা হওয়ার কথা। আমরা তার পূর্বেই এই কর্মসূচি নিয়ে নবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণাঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এটি লাভজনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মিত হলে অতিরিক্ত 50 লক্ষ টন খাদ্য উৎপাদন হবে। আমাদের এই পদ্মা অববাহিকার যে 16টি নদী আজকে মৃতপ্রায়, সেই সকল নদী আমরা পুনরুজ্জীবিত করতে পারবো। আজকে দক্ষিণাঞ্চল সুন্দরবন সহ ওই অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দূর করতে পারবো। বাংলাদেশের 26টি জেলায় আজকে যে সংকট রয়েছে পানির, সেটি আমরা দূর করতে পারবো। 154টি জেলায় আমরা কৃষি এবং মৎস্যতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। সুতরাং আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে চাই। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জামাত ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছিলেন, দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে একত্ববদ্ধ আন্দোলন করেছেন, কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি, খুব অবাক হচ্ছি যে আজকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা যেখানে শুরু হওয়া দরকার, গণতন্ত্রের উত্তরণ যেখানে দরকার, সেখানে কখন বলছেন পিয়ার চাই, কখন বলছেন আগে গণভোট চাই, এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পথকে আজকে পিচ্ছিল করছেন। আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন। আমি নিন্দা জানাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি। আজকে জামাত ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন, জামাত ইসলামের যারা আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান যে আজকে এই জায়গাগুলোতে ক্ষেত্রে আপনাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আপনারা আজকে যখন মন্দিরও যাচ্ছেন, মসজিদও যাচ্ছেন, মন্দির পরিদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত, আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। নবী রাসূলদের সঙ্গে বিশ্ব কৃষ্ণকে যারা আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থীরা, তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে, হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল, দাড়ি পাল্লা টেনে তোল। আমরা পদ্মা আমাদের অধিকার, এটা দয়া নয়, আন্তর্জাতিক নদী। আজকে একতরফাভাবে ভারত বাংলাদেশের এই 50 বছর 54 বছরেও একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে শুধু পদ্মা নয়, তিস্তাও আজকে মরণাপন্ন। বন্যার সময় ডুবছি, খরার সময় মরছি। আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই, জাতীয় ঐক্য করতে চাই। বিএনপি এর নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।